শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব উদযাপন করল রামকৃষ্ণ সংঘ। রামকৃষ্ণের জন্মোৎসব উদযাপন অনুষ্ঠান, আর সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ থাকবে না, তা কি হয়? তাই এই অনুষ্ঠানে ডাক পড়ল বহুরূপী স্টাসু শিল্পী কৃষ্ণ বৈরাগী। অনুষ্ঠানের দিন সকাল সকাল হাজির শিল্পী কৃষ্ণ বৈরাগী ও তার টিম। তাদের মধ্যে একজন হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ, একজন মা শারদা, অপরজন স্বামী বিবেকানন্দ। প্রতিবারের মতন এবারও পরিকল্পনা, নির্দেশনা ও সাজসজ্জায় ছিলেন কৃষ্ণ বৈরাগী। শুধু তাই নয়, তিনি নিজেও এদিন রামকৃষ্ণের ভূমিকায় ছিলেন। তার সাজসজ্জা, অঙ্গভঙ্গি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের মতো। দেখুন তার কিছু কোলাজ। দীর্ঘ 25 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে নানান সাজে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন শিল্পী কৃষ্ণ বৈরাগী। এই দীর্ঘ সময়ে বহুরূপী শিল্পী তৈরি করেছেন। এবার তার টিমে নবাগত শিল্পী চক্রবর্তী। তাকে নিখুঁতভাবে সাজিয়ে তোলেন তিনি। এই প্রথমবার বহুরূপী শিল্পী হিসেবে অনুষ্ঠানে যোগ দিলেন শিল্পী চক্রবর্তী। মা শারদার ভূমিকায় দেখা গেল। এছাড়া স্বামী বিবেকানন্দর ভূমিকায় ছিলেন পবিত্র পাল। এর আগেও পবিত্র পালকে নানান চরিত্রে দেখা গিয়েছে নানান অনুষ্ঠানে। এদিনের সাজসজ্জা সেজে সাজঘর থেকে একে একে সবাই নিচে নেমে আসেন। আগে থেকেই তাদের জন্য প্রস্তুত ছিল গাড়ি। একে একে যে যার আসনে বসলেন। শুরু হলো শোভাযাত্রা। শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দকে দেখতে রাস্তার দুই পাশে ছিল অসংখ্য মানুষ। কেউ কেউ তাদের ছবি মোবাইলে বন্দি করে রাখলেন, কেউ আবার প্রণাম করলেন। দেখুন সেই ছবি। রাস্তা ধরে যখন শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে, তখন একজন ভক্তকে দেখা গেল গ্রিলের দরজায় হাত দিয়ে ভক্তি ভরে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দকে প্রণাম করতে। বহুরূপী শিল্পীরাই তার কাছে যেন সাক্ষাৎ ভগবান। শোভাযাত্রা শেষে তারা ফিরে আসেন রামকৃষ্ণ সংঘের মন্দিরে। সেখানে তাদেরকে ঘিরে ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দের সঙ্গে নিজেদের ছবি মোবাইলে বন্দি করলেন এবং বহুরূপী স্টাসু শিল্পী কৃষ্ণ বৈরাগীর টিমের প্রশংসা করলেন সকলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।